শুনে ওয়াজ দিলে আমরা এগুলো শুনি। হালাকি এই গুনার মধ্যে রহমতের কোনো ওয়াদা নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। তোমাদের সম্মুখে সময় আল্লাহর কালামের আলোচনা করা হয়, তোমাদের সম্মুখে সময় আল্লাহর হাবিবের যে সময় আলোচনা করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, কোরআনুল কারীমের যে সময় তিলাওয়াত করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা দায়িত্ব হলো যদি তোমরা আল্লাহর কালামকে যদি শুনতে পারো, আল্লাহর কালামের বয়ানকে যদি তোমরা শুনতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই সমস্ত রহমত করে তোমার জগতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইটা দায়িত্ব কিটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ফাইদা কুরিয়াতিস সালাত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান যে সময় তোমাদের সম্মুখে আল্লাহর কালামের আলোচনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। এখন তোমরা চুপ করে বসে আল্লাহর কালামকে শুনবে, চুপ করে বসে আল্লাহর কালামকে শোনা, অর্থাৎ কথা মাত্রা না কন। আর দুই নম্বর হইল দিলের কান লাগিয়া তুমি শুনবা, এদিক ওদিক না লাগাইয়া, তোমার দিলের কথাটা দিলা না দিয়া তুমি দিল আর মনোযোগ সহকারে শুনে তুমি আল্লাহর কালাম শুনবে, আল্লাহর কালামের আলোচনা শুনবে। আর কথা মাত্রা না দিয়ে শুনে আল্লাহর কালামটাকে শুনবে, শুনবে। আল্লাহ তাআলা সমস্ত রহমত করে তোমার উপরে বাড়ি থেকে আমরা রহমত ছাড়া আসতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত 70 বার আল্লাহর রহমত তোমার উপরে না 70 বার আমার রহমতের নজরে তোমার দিকে তাকাইছে, ততক্ষণ পর্যন্ত তুমি বাড়ি থেকে আসতে পারবে না। বাড়ি থেকে আল্লাহর রহমত নিয়ে আমরা মজলিসের মধ্যে আসলাম, আলোচনা আমরা শুনলাম, আলোচনা শোনার পরে রাসূলুল্লাহ আমরা করলাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দা শুধুমাত্র বাড়িতে চলে যাবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মজলিসের মধ্যে বান্দার মাফ করিয়া মাসুম হয়ে বান্দা তার মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভরপুর রহমত দ্বারা করিয়ে দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে আর ভরপুর রহমত দিয়ে এই বান্দা আল্লাহ তার বাড়িতে চলে যাবে। দোস্তদের আহবাব তো এখন চাই আপনারা মাতিবানা, আমি যখন দিগাই ইনশাআল্লাহ মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন দিগাই মাঝে মাঝে জবাব দিবা। কোন চাই বাড়ির মধ্যে ফায়দা না কোনো আইয়া বইয়া আপনার ফায়দা, যেগুলো আমরা বাড়ির মধ্যে বইয়া আমরা গোয়ার মধ্যে আসি, কোনো খামার মধ্যে নাই, আমরা এগুলো মসজিদের মধ্যে আই এই জায়গার মধ্যে আলোচনা হোক, রহমত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার উপর অবতীর্ণ করুন। দোস্তদের আহবাব আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নাম যে সময় তোমাদের সম্মুখে সময় বলা হয়, যদি কোনো বান্দা যদি আল্লাহর নবীর নাম শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়ে, আল্লাহর নবী ফরমান সবথেকে কি করবে এই বান্দা, আল্লাহর নবী এই বান্দার জন্য দোয়া করেছেন। আপনারা শুনে অবাক হবেন, আল্লাহর নবী আমাকে এত মহব্বত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বতের উম্মত আমরা, আর আমরা মহব্বতের নবী, এই নবী তিন যুগের মানুষকে আল্লাহর নবী দোয়া দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আসলেন, মিম্বরের মধ্যে পা দিলেন, প্রথম সিঁড়ির মধ্যে যে সময় আল্লাহর নবী পা রাখলেন, আল্লাহর নবী পা রাখার সাথে সাথে বললেন আমিন। 2 নম্বর সিঁড়ির মধ্যে যে সময় আল্লাহর নবী পা রাখলেন, এরপরে বললেন আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে আবার যে সময় আল্লাহর নবী পা রাখলেন, এরপরে বললেন আমিন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এই দৃশ্য আলোচনা দেখি নাই, আপনি প্রথম সিঁড়ির মধ্যে যে সময় পা মারলেন সেই সময় বললেন আমিন, 2 নম্বর সিঁড়ির মধ্যে যে সময় আপনি পা রাখলেন সেই সময় বললেন আমিন, 3 নম্বর সিঁড়ির মধ্যে যে সময় আপনি পা রাখলেন সেই সময় বললেন আমিন। আমরা কি ঘটনা হয়েছে আমরা তো কিছু বুঝতে পারলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন সাহাবায়ে কেরাম, আমি যে সময় প্রথম সিঁড়ির মধ্যে মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে যে সময় পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন যে বান্দা আপনার নাম শুনলো আর আপনার নাম শোনার পরে আপনার নামে দুরূদ শরীফ পড়ল,
বান্দা ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন, ধ্বংস হয়ে যায়। বললেন নাউযুবিল্লাহ। পঞ্চায়েত আল্লাহর নবীর বদুয়া মুসলমান সবাইয়া যে মানুষ নবীর নাম তারপরে দুরূদ শরীফ পড়ে, যে মানুষ নবীর নাম তারপরে দুরূদ শরীফ পড়ে নাই মানুষের লাগে আল্লাহ রাসূলের কিতাব বদুয়া, এই মানুষ ধ্বংস হয়ে যায়, এই মানুষ ধ্বংস হয়ে যায়। যার কারণে আমরা এটা করতাম নবীর নাম লয়ে দুরূদ শরীফ পড়তাম। মাসবই লগিয়া এক জায়গার মধ্যে যদি বারবার যদি নবীর নাম লওয়া হয় তাহলে একবার পড়িলে আদায় হয়ে যায়। কিন্তু আপনি উঠিয়া গেছেন গিয়ে আবার আছেন, আবার আবার নাম রয়েছে, আবার আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনিও জায়গার মধ্যে ভালো করে সুসুদ কথা তোমার লিখিয়া কুরআন শরীফের মধ্যে আমার আছে সুন্দর আছে, এক জায়গার মধ্যে বইয়া যদি আপনি বারবার এক সুন্দর যদি পায় তাহলে কি হইতে পারে, এক সুন্দর দিলে হইব। আর যদি হরিও যদি আপনি পড়েন বারবার এটা বিপরীত হই হই তাহলে জয়বার হনবা হই হই জয়বার এক সুন্দর ঠিক করে বল। এক মধ্যের মধ্যে নবীর নাম রসুল আইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পারিতে কই নাই, বাদে যা হইবা সব বেশি, তা হইবা সব বেশি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন বান্দা যে সময় আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর নবী ফরমায় তার নাম আমলের মধ্যে 10টা নেকি যোগ হয়ে যায়। আল্লাহর নবী ফরমায় বান্দা যে সময় আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে তার নাম আমল থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা যে সময় আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর নবী ফরমায় ওই বান্দার জান্নাতের মধ্যে 10টা দরজা বন্ধ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা বলে শেষ করেন নাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে সাহাবায়ে কেরাম শুনো, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থায় যে কোনো হালাতের মধ্যে আমার কোনো উম্মতে যে সময় আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে দেয়, একবার যে সময় আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে এই সময় ফেরেশতারা এই বান্দার দুরূদ শরীফ আমার উপরে দুনিয়া পৌঁছায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে মানুষের হাড্ডি সব শেষ হয়ে যায়, মাংস সব শেষ হয়ে যায়, আপনার কাছে কি রকম করে দুরূদ শরীফ যাবে দিবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম বলেন আল আম্বিয়া ওয়া ইয়াউ, নবী হল জিন্দা, নবী হল মরণ। খবরের মধ্যে নবী জিন্দা অবস্থায় আছেন। নবীর মাংস মানুষের জন্য, নবীর মাংস মাটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মাটি নবীর গোশত খেতে পারবে না, নবীর হাড্ডিও খাইতে পারতো না। যার কারণে এই খবরের মধ্যে আল্লাহ নবী জিন্দা অবস্থায় আছে, আমি জিন্দা অবস্থায় আছি। আর দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে সময় কোনো বান্দা আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে এই সময় ফেরেশতা হলে নিয়া আমার কাছে নিয়ে পৌঁছায়। হেসা আমারে কেরাম কিভাবে নিয়ে পৌঁছায় তোমরা জানো নি? আমরা যেরকম আল্লাহর নবী ফরমাইয়া আমরা যেরকম, আমি একটা উদাহরণ দিই, আমরা যেরকম কোন জায়গার মধ্যে পার্সেল পাঠাই, মনে করেন মুম্বাই থেকে যদি আমি ধর্মনগরের মধ্যে যদি কোনো পার্সেল পাঠাই তাহলে আমি নাম লিখে দিই আব্দুর রহমান পিতা আব্দুল মালিক, বাড়ি অমুক জায়গা, স্টেট অফ ত্রিপুরা, ধর্মনগর, জেলা উত্তর ত্রিপুরা, এরকম লিখে দিই। আল্লাহর নবী ফরমাইয়া দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে সময় আমার কোনো বান্দা আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে এই বান্দার নাম ফেরেশতা বলে নবী আল্লাহ রাসূলের সামনে নিয়ে বলেন অমুক বান্দা, তার বাবার নাম অমুক জায়গা থেকে অমুক বান্দা তোমার দুরূদ শরীফ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আল্লাহ ফেরেশতা বলে গিয়া তোমার নাম কইবা, এবারে তোমার বাবার নাম কইবা, এবারে তোমার গোষ্ঠীর নাম কইবা, এবারে বলবা কোন গাঁও থাকিয়া, কোন জায়গা থেকে, মসজিদ থেকে, বাড়ি থেকে, রাস্তা থেকে দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ নবী সব দিয়ে খুলিয়ে কইবা হইতাই এখন দুরূদ শরীফ পাঠ করতাম না এই সব শুনে মুস্তাদরক আহবাব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়